ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের পরিচয়টা যেন একটা শব্দের মধ্যেই বাধা পড়ে যায়। হজরত আলীর কথা ভাবলেই আমাদের মাথায় যে শব্দটা সবার আগে আসে সেটা হলো অতুলনীয় বীরত্ব। তো চলুন আজ আমরা তার বীরত্বের এমন দুটো ঘটনা নিয়ে কথা বলবো যেগুলো তাকে ইতিহাসের সেরা যোদ্ধাদের একজন হিসাবে প্রতিষ্ঠিত করেছে। ভাবুন একবার, যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে একজন যোদ্ধা নিজের পরিচয় দিচ্ছেন এভাবে। এটা শুধু একটা নাম বলা না, এটা ছিল একটা হুঙ্কার, একটা ঘোষণা। যখন তিনি শত্রুর সামনে দাঁড়াতেন, তিনি সত্যিই এক গর্জনর সিংহে পরিণত হতেন। তো চলুন এই ঘোষণার পেছনে শক্তিটা ঠিক কোথা থেকে আসত সেটাই একটু দেখি। আচ্ছা, আমাদের প্রথম ঘটনাটা হচ্ছে খাইবারের সেই বিখ্যাত যুদ্ধকে নিয়ে। খাইবারের যে কামুজ দুর্গ, ওটা ছিল তখন মুসলিমদের বিরোধী ইহুদি গোত্রগুলোর সবচেয়ে শক্তিশালী আর সুরক্ষিত একটা কিল্লা। মানে এটাকে জয় করাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার ছিল সবার কাছে। মুসলিম বাহিনী কিন্তু চেষ্টা কম করেনি। প্রথম দিন হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলাহু নিজে নেতৃত্ব দিলেন, কিন্তু দুর্গ দখল করা গেল না। দ্বিতীয় দিন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলাহু চেষ্টা করলেন, আবারও ব্যর্থতা। পরপর 2 দিন যখন এমনটা হলো, তখন সবার মনোবল কিছুটা হলেও ভেঙে পড়েছিল। আর ঠিক তখনই নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিখ্যাত কথাটা বললেন, যে কথাটা পুরো যুদ্ধের মোড়টাই ঘুরিয়ে দেয়। তো পরের দিন সকালে সবার মধ্যেই একটা চাপা উত্তেজনা, কে হবেন সেই ভাগ্যবান, কার হাতে উঠবে ঝান্ডা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবার মাঝে খুঁজছিলেন, তিনি জিজ্ঞাসা করলেন, আলী কোথায়? কিন্তু মজার ব্যাপার হলো, হজরত আলী তখন এমন এক অবস্থায় ছিলেন যে যুদ্ধ করা তো দূরের কথা, তিনি ঠিকমতো চোখই খুলতে পারছিলেন না। তার চোখে মারাত্মক ইনফেকশন হয়েছিল। মানে পরিস্থিতি দেখে মনেই হচ্ছিল না যে তিনি এই যুদ্ধের অংশ হতে পারবেন। কিন্তু এরপর যা ঘটল সেটা ছিল এক কথায় অলৌকিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র মুখের লালা হজরত আলীর চোখে লাগিয়ে দিলেন, আর সাথেই তার চোখ পুরোপুরি ভালো হয়ে গেল, যেন কিছুই হয়নি। এটা ছিল একটা স্পষ্ট ঐশী ইশারা, একটা চিহ্ন যে সামনে যে বিশাল কাজটা আসছে তার জন্য স্বয়ং আল্লাহ তাকে প্রস্তুত করে দিচ্ছেন। তো ময়দানে হজরত আলীর সামনে এসে দাঁড়ালো মারহাবা। সে ছিল ইহুদিদের সবচেয়ে সেরা, সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা। বলা হতো একাই নাকি 1000 যোদ্ধার সমান শক্তি রাখত সে। দৈত্যের মতো বিশাল তার চেহারা, সারা শরীর ভারী বর্মে ঢাকা। আর তার সামনে হজরত আলী তুলনামূলকভাবে অনেকটাই ছোটখাটো। মানে বাইরে থেকে দেখে মনে হচ্ছিল এ তো এক অসম লড়াই হতে চলেছে। কিন্তু লড়াইটা শেষ হতে একদমই সময় লাগল না। সবাই কিছু বুঝে ওঠার আগেই হজরত আলীর বিখ্যাত তলোয়ার জুলফিকারের শুধু একটা আঘাতে মারহাবের লোহার হেলমেট চিরে তার মাথা 2 ভাগ হয়ে গেল। ব্যাস, খেলা শেষ। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে ইহুদি বাহিনীর মধ্যে এমন ভয় ঢুকে গেল যে তারা দিকবেদিক জ্ঞানশূন্য হয় পালাতে শুরু করল। নিজেদের সেরা যোদ্ধাকে এভাবে পড়তে দেখে বাকিরা ভয়ে একেবারে গুটিয়ে গেল। ওরা দৌড়ে দুর্গের ভেতরে ঢুকে পড়ল আর ভেতর থেকে বিশাল লোহার গেটটা বন্ধ করে দিল। মুসলিম বাহিনীর সামনে এবার আরেকটা নতুন বাধা, একটা দুর্ভেদ্য দেয়াল। এখন উপায়? এই বিশাল লোহার দরজা টপকে মুসলিমরা ভেতরে ঢুকবেটা কি করে? যুদ্ধটা যেন ঠিক এই জায়গাতেই এসে আটকে গেল, একটা সংকটময় মুহূর্ত। আর ঠিক তখনই হজরত আলী এমন একটা কাজ করলেন যা কেউ কল্পনাও করতে পারেনি। তিনি একা এগিয়ে গেলেন গেটটার দিকে আর নিজের সমস্ত শক্তি দিয়ে একটাই ধাক্কা দিলেন। আর কি আশ্চর্য, দুর্গের সেই বিশাল লোহার দরজাটা কবজা সমেত উপরে চলে এলো। এটা কোনো মানুষের শক্তি ছিল না, এটা ছিল এক কথায় অতি মানবীয়। দরজাটা ঠিক কতটা ভারী ছিল তার একটা আন্দাজ পাওয়া যায় পরের একটা ঘটনা থেকে। যুদ্ধ শেষ হওয়ার পর 40 জন শক্তিশালী লোক মিলে একসাথে চেষ্টা করে ওই দরজাটাকে আবার আগের জায়গায় বসাতে পেরেছিল। 40 জন, ভাবা যায়? যে কাজটা 40 জনে মিলে করেছে সেই কাজটা হজরত আলী একাই করে দেখিয়েছিলেন। এটা নিঃসন্দেহে আল্লাহর দেওয়া এক বিশেষ শক্তি ছিল। তো খাইবারের ঘটনাটা ছিল মূলত শারীরিক শক্তির এক চরম পরীক্ষা। কিন্তু এবার আমরা যে ঘটনাটার দিকে যাব, মানে খন্দকের যুদ্ধ, সেটা ছিল আরও কঠিন এক পরীক্ষা। এটা শুধু শারীরিক শক্তির ছিল না, এটা ছিল হজরত আলীর নৈতিক চরিত্র আর আত্মনিয়ন্ত্রণের এক চূড়ান্ত পরীক্ষা। খন্দকের যুদ্ধের সময় আরবের আরেক কুখ্যাত যোদ্ধা আমর ইবনে আবদ উদ পরীক্ষা পার হয়ে মুসলিমদের দিকে এগিয়ে আসে। এই লোকটা ছিল মারহাবের চেয়েও ভয়ঙ্কর। তার রেকর্ড ছিল সে জীবনে কোনোদিন কোনো যুদ্ধে হারেনি। সে এসে মুসলিমদেরকে যুদ্ধের জন্য ডাকতে লাগল আর খুব বাজেভাবে ঠাট্টা মশকরা করতে শুরু করল। মুসলিম শিবির থেকে যখন কেউ তার চ্যালেঞ্জ গ্রহণ করছিল না, তখন সে আরও জোরে বিদ্রুপ করে বলল, কি ব্যাপার, তোমাদের জান্নাত কোথায় গেল? তোমরা তো বলো যুদ্ধে মরলে সোজা জান্নাতে যাবে, আজ কি তাহলে তোমাদের কেউই জান্নাতে যেতে চায় না? এই কথাটা ছিল চরম অপমানজনক।
আর এই কথা শোনার পর হজরত আলী আর চুপ করে থাকতে পারলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহির অনুমতি পেতেই হজরত আলী আমরের মুখোমুখি হলেন। দুজনের মধ্যে প্রচণ্ড এক লড়াই হল, আর শেষ পর্যন্ত আলী আমরকে মাটিতে ফেলে দিয়ে তার বুকের উপর চেপে বসলেন। দৃশ্যটা একদম পরিষ্কার। সবাই ধরে নিল আমরের খেলা এখানেই শেষ। কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন তার জীবন মৃত্যুর ফয়সালা হতে চলেছে, আমরু অত্যন্ত ঘৃণার সাথে একটা কাজ করে বসল। সে হজরত আলীর মুখের ওপর থুতু ছিটিয়ে দিল। ভাবুন একবার, এটা কতটা অপমানজনক একটা কাজ। যে কোনো যোদ্ধার মাথা খারাপ করে দেওয়ার জন্য এটাই যথেষ্ট ছিল। কিন্তু এরপর হজরত আলী যা করলেন সেটা ছিল অভাবনীয়, অচিন্তনীয়। আমরের এই জঘন্য কাজের পর তিনি তাকে হত্যা তো করলেনই না, বরং সাথে সাথে তার বুকের উপর থেকে উঠে দূরে সরে দাঁড়ালেন। তার এই ব্যবহার দেখে শুধু আমরই নয়, দুই পক্ষের সমস্ত যোদ্ধারাই একেবারে হতবাক হয়ে গেল। কেউ কিছুই বুঝতে পারছিল না। কিন্তু কেন তিনি এমন করলেন? এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে খন্দকের যুদ্ধের সবচেয়ে বড় শিক্ষা। এটা ছিল বাহ্যিক শত্রুর উপর বিজয় নয়, বরং নিজের ক্রোধের উপর এক অসাধারণ বিজয়। আর এই বিজয় শারীরিক শক্তির চেয়েও হাজার গুণে বড়। পরে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি কারণটা ব্যাখ্যা করে বলেছিলেন, আমি যুদ্ধ করি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু যখন তুমি আমার মুখে থুথু দিলে, আমার মনে তোমার প্রতি একটা ব্যক্তিগত রাগ তৈরি হয়েছিল। এখন যদি আমি তোমাকে মারতাম, তাহলে সেটা হতো আমার ব্যক্তিগত প্রতিশোধ। আর আমি ব্যক্তিগত কারণে কাউকে হত্যা করি না। এই কথাগুলোই তার চরিত্রের বিশালতা প্রমাণ করে দেয়। দেখুন, এই দুটো ঘটনাকে যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে হজরত আলীর বীরত্বের দুটো অসাধারণ দিক দেখতে পাই, তাই না? একদিকে খাইবারের যুদ্ধ, যেখানে তিনি এক ঐশী শক্তির মাধ্যমে বাহ্যিক শত্রু আর শারীরিক বাধাকে জয় করেছিলেন। আর অন্যদিকে খন্দকের যুদ্ধ, যেখানে তিনি নিজের ভেতরের সবচেয়ে বড় শত্রু, মানে নিজের রাগ আর অহংকারকে জয় করেছিলেন তার ঐশী চরিত্রের মাধ্যমে। হজরত আলীর জীবন আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। আচ্ছা, সত্যিকারের বীরত্ব আসলে কি? শুধু কি ময়দানে শত্রুকে হারিয়ে দেওয়া, নাকি নিজের ভেতরের রাগ, ক্ষোভ, অহংকারকে জয় করাটাই আসল বীরত্ব? এটা এমন একটা প্রশ্ন যা আমাদের বীরত্বের সংজ্ঞা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।